সুতরাং ফজরের পরে তোমরা ঘুমায় পড়ো। ফজরের পরে রোজাদার ঘুমায় কিনা? তোমরা ঘুমায় না, ফজরের পরেই প্রশিক্ষণ চলবে। ওই জামানায় যে প্রশিক্ষণ ছিল, তীর ধনুক কেমনে মারে, শত্রুর তীর কেমনে ফিরায়, ঢাল দেয়া কেমনে শত্রুর থেকে আত্মরক্ষা করে, লাভ দেয় কেমনে, নদী দিয়ে সাঁতরায় কেমনে, খাল বিল পার হয় কেমনে, ঘোড়া দৌড়ায় কেমনে, উটের উপরে বসে থাকে কেমনে, ওই জামানার যে প্রশিক্ষণ ছিল, নবীজি 10 দিন পর্যন্ত প্রশিক্ষণ নিলেন। সুবহানাল্লাহ। পয়লা রমজান থেকে 10 রমজান পর্যন্ত টানা 10 দিন নবীজি প্রশিক্ষণ নিলেন। প্রশিক্ষণ নেওয়ার পর নির্দেশ হয়ে গেল, 10 রমজান বুধবার মক্কার উদ্দেশ্যে রওনা করো। মক্কায় যায় পৌঁছতে দেরি হবে, মক্কার নিয়ন্ত্রণ বিনা রক্তপাতে আমার বন্ধুর হাতে তুলে দিতে দেরি করা হবে না। আল্লাহর হাবিব 10,000 সাহাবী নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। 10,000 সাহাবী নিয়ে মক্কা থেকে 10 রমজান রওনা করলেন। 17 রমজান পৌঁছলেন। আল্লাহু আকবার। ওই জায়গায় যায় তিনি তাবু গাড়লেন, যে জায়গায় 2 বছর আগে নবীকে উমরা করতে গেছিল, ব্যারিকেড দিছিল কাফেররা, সেখানেই যায় আজকেও তিনি বসছেন। বসার পরে বলেন, সাহাবায়ে কেরাম, রমজান মাস চলছে, তোমরা মুসাফির, মুসাফিরের জন্য রোজা রাখাটা বাধ্যতামূলক নয়, তারপরও রাখলে সওয়াব হবে। আমি রাখবো, যারা সেহরি খাইবা রোজার জন্য খেয়ে নাও, আর যারা রোজা রাখবা না, না রাখলেও পারো, তারপরও খেয়ে নাও। আগামীকালকে সকাল এশরাকের নামাজের পরে বাইতুল্লাহর নিয়ন্ত্রণ নেব। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সাহাবীরা সেহরি খাইলেন, বিশ্রাম করলেন, ফ্রেশ হইলেন। অনেকে সেহরি খান নাই, রোজা রাখবেন না, এশরাকের নামাজ পড়ে সেখান থেকে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা করলেন। আল্লাহর ঘরে প্রবেশ করবেন। নবীজি 10,000 সাহাবী নিয়ে আল্লাহর ঘরে ঢুকবেন। ইতিমধ্যেই দেখলেন 2 জন ভদ্রলোক আল্লাহর ঘর থেকে চলে যায়। আল্লাহর ঘর তালা দেয়া চাবিটা নিয়ে চলে যায়, মাথার মধ্যে কাপড় দেওয়া। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর, ওনাদেরকে জিজ্ঞেস করে ওনারা কই যায়, ওনাদের কি পরিচয়? আবু বকর কতাল, এদিকে আসেন, এদিকে আসেন, আপনারা কোথায় যান, আপনারা কোথায় যান, এদিকে আসেন। যখন মুখের কাপড় সরাইছে, আবু বকর এরা দেখে এরা নবীজির 2 চাচা, একজন আব্বাস আর একজন আবু সুফিয়ান। আল্লাহু আকবার। আয়েশা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কেউ নয়, এরা আপনার চাচা, একজন আব্বাস আরেকজন আপনার চাচাও লাগে, আবার শ্বশুর লাগে, আবু সুফিয়ান। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার স্ত্রীর বাবা মানে শ্বশুর, একজন আপনার শ্বশুর আর একজন চাচা। ওনারা মক্কা ছেড়ে চলে যায়। আল্লাহ নবী ডাকলেন, চাচা এদিকে আসেন। কত দেশের মানুষ দূর দেশ থেকে আইলো, আমার হাতে কালমা পড়ে মুসলমান পড়লো। সুহাইল যদি ইতালি থেকে আইসা কালমা পড়তে পারে, বেলাল যদি সেই ফারস্য থেকে কালমা পড়তে পারে, বেলাল যদি সে আবেসিনিয়া থেকে আইসা কালমা পড়তে পারে, সালমান যদি ইরান থেকে আইসা কালমা পড়তে পারে, চাচা তোমরা মক্কার কুরাইশ বংশের মানুষ, আমার বংশধর, তোমরা কালমা না পড়ে কই যাও? বেশি দিন বাঁচবো না চাচা, চলে যাওয়ার টাইম হয়েছে, এখনো সময় আছে, দাওয়াত দেই, মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান ডাক, দেখো বাতিজা, কালমা পড়ি আর না পড়ি, তবে এই কথা সত্য, 10 মিনিটের ভিতরে বাইতুল্লাহ নিয়ন্ত্রণ তোমার হাতে। পৃথিবীর এমন কোন শক্তি নাই বাইতুল্লাহ নিয়ন্ত্রণ নেবে, নিয়ন্ত্রণ তোমার হাতে তুলে দিয়েছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। নবীজি ডাক, দেখো আল্লাহ শুকরিয়া আদায় করি, রক্তপাতবিহীন বাইতুল্লাহ নিয়ন্ত্রণ আমার দিছে। বাইতুল্লাহ দখল করা আমার উদ্দেশ্য নয়, বাইতুল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করা আমার উদ্দেশ্য। আল্লাহু আকবার। সুতরাং চাচা তোমরা যেও না, কালমা পড়ো। আবু সুফিয়ান কো, কালমা পড়লে কি হবে, আল্লাহ মাফ করবো নি? মাফ করবো, কালমাটা পড়তে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আব্বাস ডাক, দেখা বাতিজা, মানলাম আল্লাহ মাফ করবে, কিন্তু তুমি মাফ করবানি? নবীকে এমন কি অপরাধ করছো আমার সঙ্গে, আমি মাফ করব না? বলো দেখি চাচা। আব্বাস ডাক, দেখো ইয়া রাসূলুল্লাহ, এই জীবনে কোনোদিন একটা মশা বসতে দেখি নাই গো, কোন একটা মাছি আপনার শরীরে বসতে দেখি নাই, অথচ এই গায়ের রক্ত দিয়ে জমিন লাল বানাইছি, তোমার দান্দন শহীদ করছি রে রাসূল, মাথায় লোহার টুপি গাচ্ছি, মাফ করবানি?
আল্লাহ নবী ডাক দেখো চাচা কালমা পড়ো, ইন্নাল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, মা কানা ক্বাবলা, ইসলাম বিগত দিনের সমস্ত অপরাধ ক্ষমা করে দেয়। তুমি কালমাটা পড়ো বাজান, আল্লাহ মাফ করবে। আল্লাহ যখন মাফ করবে সাথে সাথে আমিও নবী মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন এইভাবে আশ্বস্ত করলেন, সাথে সাথে আবু সুফিয়ান আব্বাস দুনু চাচায় কয় পড়া দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুনু চাচা কালমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজি আব্বাসের নিচে ডাইনে, আবু সুফিয়ান কিনেছে বামে, বডিগার্ডের মতো নিয়ে মার্চ করে ঢুকতেছে হেরেমে। আল্লাহু আকবার। আল্লাহর ঘরের কিনারে যায়, গো আব্বাস বাইতুল্লাহ চাবিটা দাও। কো চাবি আমার কাছে নাই। কার কাছে? হাজাবির কাছে। হাজাবিরে ডাকো। হাজাবি ফলাইছে। আল্লাহু আকবার। হাজাবি হলো চাবি হলো, তার কাছে চাবি। হাজাবি কোথায়? পলাইছে। কোথায়? গুহার ভিতরে। তুমি যাই ডাক দাও, আইতো কহ। যদি নাওয়া হে চাবি দিতে বললো, আল্লাহর ঘর আজকে খুলবো, আজকে দেব দেবতা খোদার ঘর থেকে বের করবো। সুবহানাল্লাহ। হাজাবি চাবি দিছে, আসে নাই। আব্বাস চাবি আইনা বাইতুল্লাহ তালা খুলছে। তালা খোলার পরে দেখা যায় ৩৬০টা মূর্তি মেহমান বয়ে রয়েছে। কয়জন? ৩৬০ জন। আল্লাহ নবী ডাক দেখো আব্বাস এগুলো কি? হুজুর এগুলো তো ওই সময় করছি যখন আল্লাহ কারে কই চিনতাম না, তাওহীদ কারে কই জানতাম না, শিরিক কারে কই বুঝতাম না, তখন এটির পূজা করছি। কতরি বড় দেখা যায়, কতরি ছোট। কারণ রাখি ১২ জন মুরব্বী হলো বড়, এর হলো ১২ মাসের ১২ খোদা, আর বাকিরা ৩৬০ দিনের জন্য ৩৬০ খোদা। এত খোদা কেন? এত খোদা, এক খোদায় কি সারা বছর খাওয়াইতে পারেনি? এই জন্য এক এক দিন এক এক খোদা পূজা করি। আবার এর মধ্যে ১২টা আছে সুপারভাইজারেরা, এর হলো মেইন সুপারভাইজার। এটা হলো কাতি মাসিয়াটা, ওটা অগ্রাণ মাসিয়া খোদা, ওটা ফুস মাসিয়া, এটা হলো আষাঢ় মাসিয়া। ১২ মাসের ১২টা হলো বড় বড় খোদা, আর বাকিগুলো ছোট ছোট খোদা। নবী কয় এখন এই খোদাদের কি করবা? খালি অর্ডারটা দিবেন, পাউডার বানায় ফেলাবো। আল্লাহু আকবার। নবী কয় পাউডার বানানোর আগে একটা মন্ত্র পড়িও সাথে। কই বলেন, কল যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গিয়েছে, অসত্য মাথা নত করেছে, আর অসত্য সারা জীবন মাথা নত করেই থাকবে। কথা ঠিক না? এইভাবে যখন আয়াত পড়া শুরু হলো, আল্লাহ নবী প্রথম বড়টার মাথায় দিলেন, টাস করে বাড়ি, এটা নবীর কদমে পড়ে গেছে। নবী কই কিছু কবিনি, কয় জবান যদি দিত খোদায় কইতাম। আল্লাহ কয় আল্লাহর জবানটা খুলে দাও, কি কয় শুনি। মূর্তির জবান খুলে দিয়েছে। মূর্তি কয় আল্লাহ গো নবীজি ওগো রাহমাতুল লিল আলামিন, আমাদের কোনো যোগ্যতা নাই, আমরা কোনো খোদা বলতে কিছু না, আমরা কোনো দেবতা না, আমাদেরকে হুদাইয়ারা বানায়া পূজা করে, আমাদের কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই। আল্লাহু আকবার। এটা নবীজির মুআজিজা ছিল। নবীর সঙ্গে মূর্তি কথা বলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভাঙ্গো। সব মূর্তিগুলো 10 মিনিটের বিগে ভেঙ্গে চরমার করে ফেলা হলো। আল্লাহ নবী বলেন বাইতুল্লাহ ধৌত করো। জমজম থেকে পানি উঠায় সুন্দর করে বাইতুল্লাহ দেওয়া হলো। নবীজি এবার তালা মেরে বললেন আল্লাহুম্মা শাহাদ ইয়া মালাইকা ইশহাদু ইয়া উম্মতি ইশহাদু। এ আল্লাহ সাক্ষী থেকো, ফেরেশতারা আপনারাও সাক্ষী থাকেন, উম্মত তোরাও সাক্ষী থাকি। এই যে মূর্তি আমার নিজের হাতে খোদার ঘর থেকে বের করলাম, কিয়ামতের আগে আর কোনো দিন আল্লাহর ঘরে মূর্তি ঢুকবে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব চিরদিনের জন্য মূর্তি অপসারণ করলেন। এবার সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। সাহাবায়ে কেরাম এবার হিসাব লাগাও, বক্তব্য দিব, দেন বক্তব্য। আল্লাহর হাবিব হাতিমে কাবার সামনে দাঁড়ায়, প্রিয় মক্কাবাসী, মক্কার মুনাফিকদেরকে বিশেষ করে বলছি, দেবতা পূজারীদেরকে বলছি, পত্তলিকের আশেকদেরকে বলছি, যারা এতদিন পর্যন্ত মূর্তি পূজা করেছো, নবীকে কষ্ট দিয়েছো, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আল্লাহু আকবার। এই এখন ইশরাকের নামাজের টাইম থেকে নিয়ে জোহরের আজান পর্যন্ত 4 ঘন্টা সময় আছে। এই 4 ঘন্টার ভিতরে যারা কালমা পড়বা, তোমাদের জন্য সাধারণ ক্ষমা মাফ করে দিলাম।
আর যারা কালমা পড়বা না, কোনো তোমাদের উপরে কোনো অত্যাচার করা হবে না, তবে জোহরের আজানের পরে হেরেমের সীমানার ভিতরে যেন তোমাদেরকে দেখা না যায়। যারা কালমা পড়বা তোমাদেরকে ক্ষমা করে দিলাম, যারা পড়বা না তোমাদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু কালমা যারা পড়বা না জোহরের পরে যেন সীমানায় তোমাদেরকে দেখা না যায়। যদি কোনো বেঈমানকে জোহরের পর হেরেম শরীফের সীমানা দেখা যায় কসুর মতো কাটা হবে। আল্লাহু আকবার। এইভাবে যখন নবীজি হুমকি দিলেন আর বললেন যাদের নসিব ঈমান আছে মুসলমান হয়ে যাও, ওই সময় 18-19,000 মানুষ বসবাস করত মক্কায়, সেখান থেকে 4,000 মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী মদিনার থেকে 10,000 সাথে নিয়ে আইছে, আর নতুন আজকে হইছে 4,000। এর 10-এ আছে কত হাজার হইছে? 14,000 সাহাবায়ে কেরাম নিয়ে নবী হাতিমে কাবার সামনে বসে বৈশা বলতেছেন, নতুন পুরাতন তোমরা যারা আছো, তোমরা নতুন আছো 4,000, এই যে কালমা পড়লা, আর 10,000 মদিনার থেকে নিয়ে আইছে 14,000। এই 14,000 সাহাবায়ে কেরামের সাথে আমার পরামর্শ আছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কিসের পরামর্শ? নবী বলেন, নবী হইছি 21 বছর। কয় বছর? আমি মক্কা থেকে গিয়েছি 13 বছর, মদিনায় থেকে আইছি 8 বছর। 13 আর 8 কত? 21। এই 21 বছরে আল্লাহর ঘরে আজান দিতে দেয় নাই, আল্লাহর ঘরে জামাতে নামাজ পড়তে দেয় নাই দুশমন। আজকে আমি নবী ঘোষণা করলাম আজকে আজান হবে, আমার ইমামতিতে হেরেমে বাইতুল্লাহ জোহরের জামাত হবে। আল্লাহু আকবার। নবী দুইটা ঘোষণা দিলেন, আজকে আজান হবে, 2 নম্বরে আমার ইমামতে জোহরের আজান জামাত হবে, জামাত জোহরের নামাজ জামাতে আদায় হবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের ঘোষণা খুশি না সাহাবায়ে কেরাম কি খুশি, খুশিতে বাকবাক হয়ে গেছে সাহাবায়ে কেরাম। নবী বলেন নামাজ কে পড়াবে? আমনে পড়াবেন। নবী সুস্থ থাকলে উম্মতের জন্য সামনে দাঁড়ানো জায়েজ নাই, এই জন্য নামাজের ইমামতি তো আপনি করবেন। নবী কো ঠিক আছে ইমামতি না আমি করলাম, কিন্তু মুয়াজ্জিন কে হবে, আজান ডাকে দিবে। আজকে মহান বিজয়ের দিন, আজকে স্বাধীনতার দিন, আজকের ইতিহাস স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। ওই স্বাধীনতার দিনের আজানটা কে দিলে ভালো হয়? একজন দ্বারা হুজুর আবু বকর দিবে, কারণ উনি আমাদের সবার মুরব্বী, সবার আগে কালমা পড়ছে, বয়স্ক মানুষ। আরেকজন হুজুর উমর দিবে, কারণ উমর আজান দিলে মক্কার মাটি থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। আরেকজনে বলে উসমান আজান দিবে, আরেকজনে বলে শেরে খোদা আলী আজান দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন বিভিন্ন মুয়াজ্জিনের নাম প্রস্তাব করা হচ্ছে, রাহমাতুল লিল আলামিন ডাক দেখো সাহাবায়ে কেরাম, তোমাদের সবার মতামতে ঠিক আছে, তবে তোমরা মনে কিছু নিও না, আজকে বিজয়ের দিনের আজানের ধ্বনি আমার বেলাল ছাড়া অন্য কোন কণ্ঠে মানাবে না। আল্লাহু আকবার। সবাই বলছো ঠিক আছে, সবার নাম ঠিক আছে, কিন্তু এইটাও ঠিক, আজকে বেলালের কণ্ঠ ছাড়া অন্য কোন কণ্ঠে মানাবে না আজান। আল্লাহু আকবার। বেলাল তুমি কোথায়? বেলাল পিছনে বসে রইছে। আল্লাহ নবী ডাক দেখো বাজান সামনে আহ। বেলাল সামনে আইছে, নবী গালে ছোমায়, কপালে ছোমায়, নাকের মাথায় ছোমায়। উঠতে পারবো না খোদার করে ছাদে? পারুম, সিঁড়ি কিন্তু নাই, বাইতুল্লাহ উঠার কোনো কি নাই, সিঁড়ি নাই। যারা গেছেন দেখছেন। নবী ডাক দেখো বেলাল ফারবানি ছাদে উঠতে কই কেন? আজান দিতে হবে। হুজুর আমি নি কহ তুমি। আল্লাহু আকবার। হুজুর আমার ছাড়া আর কোন মুয়াজ্জিন পাও নাই। নবী কো আমার চোখে তো বাসে না, বেলাল ছাড়া অন্য কাহারও দিয়ে আজান মানাবে না, তুমি বাইতুল্লাহ উঠো। আল্লাহু আকবার। বেলালে হাবশি খোদার ঘরের গিলাপ বায়া বায়া ছাদের উপর উঠে আজান শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র আজান শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার বলার সাথে সাথে হেরেম শরীফের এরিয়া হলো 9 কিলোমিটার। কয় কিলোমিটার? সেই আয়েশা মসজিদ পর্যন্ত এটা সবটা হেরেম। এর ভিতরে যেখানে 1 রাকাত নামাজ পড়বা 1 লক্ষ, জোরে বল সুবহানাল্লাহ। একটা আয়াত তেলাওয়াত করলে 1 লক্ষ আয়াতের সওয়াব, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। হেরেমের যে কোনো এরিয়ার ভিতরে যে কোনো নেক আমল করলে 1 লক্ষ নেক আমলের সওয়াব। এটার এরিয়া হলো কোনো দিক দিয়ে 7.5 কিলো, কোনো দিক দিয়ে 7 কিলো, কোনো দিক দিয়ে 8.5 কিলো, কোনো দিক দিয়ে 9 কিলো। এবারে সবে 8 কিলোমিটার বাইতুল্লাহ চারিপাশে হেরেম। আল্লাহু আকবার। বেলাল যেই মাত্র আল্লাহু আকবার আল্লাহু আকবার করে আজান শুরু করে দিছে, বেলালের আজানের স্পিডে কাফেরদের ঘর বাড়ি, কাঁচা পাকা যত ঘর বাড়ি আছে ধ্রিম ধ্রিম করে ধুমরে মুসকে মাটির সাথে মিশে যায়।
কাফেরদের কোনো ঘর ছিল না, সব ভেঙে মুসরে মাটির সাথে মিশে যায়। শুধু মুসলমানদের ঘর বাড়িগুলো ছিল, বেঈমানদের কোনো ঘর নাই। আজানের কি অ্যাকশন! আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের জবাব দিতেছে, আর বেলাল ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আজান দিতেছে, আরশ ফাঁক করে ঢুকতেছে। আল্লাহু আকবার। কিন্তু আফসোসের বিষয়, ওই যে 4000 নতুন মুসলমান হইছে, এই 4000-এর মধ্যে 3-4 জন, বেশি না, কয়জন, 3-4 জন বেলালের সমালোচনা শুরু করছে। একটা কয় কি সর্বনাশ, মোহাম্মদ তো জাত কুল কিছুই বুঝে না, মোহাম্মদ সাদা কালো চিনে না, মোহাম্মদ বংশ খানদান চিনে না, এই কালো কাউয়া দিয়ে কেন মোহাম্মদ আজান দিল? নাউজুবিল্লাহ। কি সর্বনাশ করছে মোহাম্মদ, ওনার কাছে জাত খানদানের কোনো মূল্য নাই, এই কালো কাক ছাড়া কি কোনো আজানের লোক পায় নাই? এইভাবে সমালোচনা করছে। আরেকজন ডাক দিয়া কয়, আবু জাহেলের ছোট ভাই হারেস ইবনে হিশাম, এটা ডাক দিয়া কয়, কি সর্বনাশ, আল্লাহকে ধন্যবাদ জানাই, আল্লাহ যে মান সম্মান নিয়ে আমার বাপ মারে আগে দুনিয়াতে লয়ে গেছে। আল্লাহু আকবার। আমার বাবা মা যদি দুনিয়াতে বেঁচে থাকতো, তাহলে তো আজকের এই কলঙ্কের অধ্যায়টা তারাও দেখতো, লজ্জিত হতো। লজ্জিত হলে আমি হইছি, আমার বাপ মা তো হয় নাই। আমার আব্বা আম্মারে আগে দুনিয়াতে ফাটায় দেওয়ার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই। জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে এক একজন এক একভাবে বেলালকে হাও প্রতিপন্ন করতেছে, বেলাল আজান নিয়ে ডিনাই করতেছে। আল্লাহ সহ্য করতে পারেন, রাখ দেয় জিবরিল, জলদি ক্যামেরা লয়া ময়দানে ঢুকে যা। আল্লাহু আকবার। কারা কারা বেলাল আজান নিয়ে সমালোচনা করে, এদের সাক্ষাৎকার আমার কাছে নিয়ে আসো, আর এই আয়াত লয়ে যাও, আমার বন্ধুরে সালাম বলো, আর বলো বেলালের আজানের পক্ষে আমি আল্লাহর 100% সমর্থন আছে। আমার বন্ধু বেলাল দিয়ে আজান দিছে, আমি আল্লাহ এইটাই চাইছিলাম, আমি আল্লাহর 100% সমর্থন আছে। আল্লাহু আকবার। আমার বেলালকে নিয়ে যারা সমালোচনা করছে, তারা আমার বেলালকে চিনে নাই। এরা বেলালের কালো চামড়াটা দেখছে, খসখসে চামড়াটা দেখছে, কৃতদা সেটা দেখছে, আবেশনীয় গোলাম দেখছে, কলিজাটা ছিঁড়ে দেখে নাই। বেলালের কলিজা আমি আল্লাহর প্রেমে দুধের চেয়েও সাদা। আল্লাহু আকবার।